নমস্কার বন্ধুরা, কেপি ন্যাচারাল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ বানাতে চলেছি পিৎজা। এই পিৎজা রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কিভাবে কি স্টেপ ফলো করলাম সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন তবে শুরু করা যাক। এখানে আমি একটা বাটি নিয়েছি, সেই বাটি মাপ করে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে ভালো করে চেলেও নিলাম। চালা হয়ে গেলে ওর মধ্যে একে একে 1 চামচ চিনি, হাফ চামচ নুন, মানে নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন, আর 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা আর 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ওটাকে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলেই ওর মধ্যে আমি অ্যাড করব টক দই। এখানে আমি 250 গ্রাম টক দই নিয়েছি। 1 বাটি, পুরো 1 বাটি হয়েছে। আর ওই 1 বাটি টক দই আমার পুরোটাই লেগে গেছে। দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। একটা ডো দেখুন তৈরি করা হয়েও গেছে। ডোটাকে এবারে আমার রেস্টে দেওয়ার পালা। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে এই ডোটাকে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম। এবার আমার সস বানানোর পালা। যেহেতু আমি বাড়িতেই টমেটো সসটা তৈরি করব, তার জন্য আমাকে টমেটোটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 3টে টমেটো নিয়েছি, কেটে নিয়েছি। কেটে ওই কড়ার মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 2টো আদা কুচি। এই আদা কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওই দেখুন টমেটোর পেছনের ছালগুলো আমি ফেলে দিচ্ছি, কারণ আমার স্মুথলি ভাবটা আসবে না ওই সসের জন্য। দিয়ে একটা গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবারে করতে হবে কি, গরম কড়ায় গরম তেলের মধ্যে ওই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই ব্যাটারটাকে ভালো করে থকথকে মোটা ভাব করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমার টমেটো সস। বলা যা করা তা, দেখুন একদম রেডি হয়ে গেছে আমার টমেটো সস। আর আরেকটা সস আমি বানাবো, সেটা হচ্ছে হোয়াইট সস। চিজের পরিবর্তে আপনারা কিন্তু এই সসটা ব্যবহার করবেন। বাড়িতে সবসময় আমাদের চিজ থাকে না, তার জন্য আমি এই হোয়াইট সসটা ব্যবহার করছি। কড়ায় 2 চামচ বাটার দিয়ে তার মধ্যে 2 চামচ ময়দা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে ময়দার গন্ধটা চলে যায়। এরপরে আমি দিয়ে দিলাম দুধ। আর দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরকম একটা থকথকে ভাব তৈরি করে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়েছি আর দিয়ে দিলাম অরিগ্যানো। এই অরিগ্যানোটা কিন্তু আমরা বাড়িতে পাবো না, একটু কষ্ট করে দোকান থেকে কিনে নিতে হবে। সব উপকরণই আমার বাড়িতে পাওয়া, কিন্তু এই অরিগ্যানোটা একটু কষ্ট করে আমাকে দোকান থেকে কিনে ব্যবহার করতে হবে। তো হয়ে গেলেই হয়ে গেল একদম আমাদের রেডি চিজের পরিবর্তে হোয়াইট সস। তো এবার আবারও ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন এখানে আমার ডোটা কতটা ফুলে উঠেছে। তো আমি সেটা আঙুল দিয়ে টিপে টিপে দেখাচ্ছি। তো আমি এখানে একটা রুটির মতো আকার করে নেব। রুটির মতো একটা শেপ দিয়ে নিয়েছি। এরপরে যে থালাটায় আমি ওই পিৎজাটা তৈরি করব, সেই থালাটার মধ্যে ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি অয়েল। অয়েল ব্রাশ হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম রুটিটা, দিয়ে হাত দিয়ে সাইজ করে পুরো একদম চারিপাশটা বিছিয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ওর মধ্যে ফুটো করে দিচ্ছি, কারণ কি হবে, তাপ পেলে ওই রুটিটা অনেকটাই ফুলে উঠবে। যাতে না ফুলে ওঠে তার জন্য ওই ফুটোগুলো করে দেওয়া। এরপর বাড়িতে আমি যে সসটা টমেটো সসটা তৈরি করেছিলাম, সেই সসটা দিয়ে ভালো করে বিছিয়ে দিচ্ছি। ভালো করে টমেটো সসটা আমি ওর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলেই এরপরে দিয়ে দেব হোয়াইট সস। চিজের পরিবর্তে যে সসটা আমি তৈরি করেছি সেই সসটা। এই সসটা খেতে বন্ধুরা লাগে কিন্তু খুবই সুন্দর। আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন যে কতটা সুন্দর লাগে। শুধু যে চিজ দিয়েই এই পিৎজাটা হয় এটা কিন্তু একদমই ভুল ধারণা। এই হোয়াইট সস দিয়ে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বিনা চিজে কিভাবে পিৎজা এত সুন্দর খেতে লাগে তা না খেলে আপনারা কিন্তু একেবারে বুঝতেই পারবেন না। একটা কথা তো আপনাদের বলাই হয়নি, সেটা হচ্ছে আমি এখানে যেহেতু নিরামিষ পিৎজা তৈরি করছি, তাই এখানে পেঁয়াজটা দিলাম না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি টমেটো আর ক্যাপসিকাম, গাজর।
দিয়ে দেওয়া হয়ে গেলে মাঝখানটুকুতে আবারও আমি একইভাবে ওই হোয়াইট সসটা দিয়ে দিয়েছি। ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি অরিগেনো। একইভাবে অরিগেনোটাও আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোতে স্বাদ আনার জন্য আমি এখানে পরিমাণ মতো, শুধু ওই টমেটোগুলোতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আগে আমি পিৎজা তৈরি করেছি ঠিকই, কিন্তু এত বড় পিৎজা কখনো করিনি, তাই একটু সমস্যা হচ্ছিল এই কড়ার মধ্যে বসাতে। তো আগে থেকে আমি ভালো করে কড়াটা গরম করে নিয়েছিলাম। কড়াটা যেহেতু অনেকটাই গরম থাকে, তাই সাবধানতা অবলম্বন করেই ওই থালাটা আমাদের বসাতে হবে। তো থালাটা বসানো হয়ে গেলে ওপর থেকে একটা ঢাকনা আমি ঢাকা দিয়ে দেব। প্রায় আমাকে ওয়েট করতে হবে 1 ঘন্টা মতো, কারণ এই পিৎজাটা ছিল অনেকটাই বড়। তাই 1 ঘন্টা পর আবারও আমি ফিরে এলাম। তো দেখুন, টমেটো, ক্যাপসিকাম, গাজর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পিৎজাটাও হয়ে গেছে আমার একেবারে তৈরি। তো কতটা সুন্দর দেখতে হয়েছে বলুন বন্ধুরা, একদম দোকানের মতো হয়েছে। দেখে আমি অনেকটা খুশি হয়েছিলাম যে এত বড় পিৎজা বাড়িতে বানিয়েছি। তো অনেকটাই সুন্দর হয়েছিল দেখতে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার এই পিৎজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সবটাই কিন্তু ঘরোয়া উপকরণ, আর এই ঘরোয়া উপকরণেও যে এত সুন্দর একটা পিৎজা বানানো যায়, তা এই ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না কেউ। তো চলুন, একবার অন্তত হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, যে এই পিৎজা রেসিপিটা কেমন হয়েছে। আমি মুখে বললে আপনারা বুঝতে পারবেন না, তার জন্য আপনাদেরকে অবশ্যই করে বাড়িতে বানিয়ে দেখতে হবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আমরা এই পিৎজাটা খেতে পছন্দ করি। তো অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। তো যে সকল নতুন বন্ধুরা রয়েছে যারা আমার পাশে এখনও নেই, অর্থাৎ যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে রাখা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাতে করে কি হবে, নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। অবশ্যই করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে আমার পিৎজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আজ তবে আসি, দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।